মাই চ্যানেল। কোথায় যাচ্ছি আজকে? আমরা ভেনিসে যাচ্ছি। ওখানে তুমি কি করবে? আমি ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাচ্ছ? শুধু ঘুরবে না অনেকটা মজা করবে? অনেক মজা করব, ঘুরবো, খেলবো, অনেক কিছু করব। অনেক কিছু করবে? তা আর ইউ এক্সাইটেড? ইয়েস, হাউ মাচ? ভেরি মাচ। দেখাও দেখি কত বেশি তুমি জাম্প করতে পারো। ওকে, তাহলে লেটস গো। লেটস গো। এয়ারপোর্টে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, তাই এখন ঘুরে দেখছে চারিদিকে কি আছে। সে হাত ধরে যাবে না, একা একা যাবে। তাই আমিও চলেছি তার পিছন পিছন। একা তো আর ছেড়ে দেওয়া যায় না, দেখি কি করে। যাচ্ছে যাচ্ছে, ওই দেখো একটা কিডস জোন খুঁজে পেয়েছে, সেখানে এখন খেলা শুরু। কিন্তু বেশিক্ষণ খেলবে না, ধৈর্য কম তো। এবার চলে এসছে শপিং করতে। বালিশ ছাড়া ঘুম আসে না, তাই এসছে নিজের জন্য বালিশ নিতে। ফ্লাইটে ঘুমোবে বলে, 2 ঘন্টার ফ্লাইট, তাতেও ঘুমোতে লাগবে। এদিকে বোর্ডিং শুরু হয়ে গেছে, তাই আমরা চলেছি ফ্লাইটের দিকে। তাড়াতাড়ি যেতে হবে, ওদিকে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, ফ্লাইটটাও একটু দেরি করে দিয়েছে। তাই এখন আমরা দাঁড়িয়ে আছি লাইনে। পিছনেই দাঁড়িয়েছি, হুড়োহুড়ি করে তো লাভ নেই, সবাই উঠলে তবেই না প্লেনটা ছাড়বে। তাই আর তাড়াতাড়ি করছি না। কিন্তু তার তো ধৈর্য মানছে না, সে বারবার ওপরে তাকিয়ে তাকিয়ে দেখছে কখন উঠবে, কখন গিয়ে বসবে। বেড়াতে যাচ্ছে বলে কথা, তাও লকডাউনের পরে এই প্রথমবার। তাই জন্য খুব আনন্দ পেয়েছে, এতদিন পর বেড়াতে যাবে। পিছন ফিরে তাকাতে, হ্যাঁ ঠিক তাকিয়েছে। এবার দেখুন মজাটা, দেখুন কি করে। ফ্লাইট থেকে নামার পরে ভিডিওটা করতে পারিনি, একটু বৃষ্টি পড়ছিল, তাই ক্যামেরাটা বের করার আর রিস্ক নিতে পারলাম না। এখন আমরা চলে এসেছি খাবার খেতে। মিশার যেমন খিদে পেয়েছে, আমাদেরও খুব খিদে পেয়েছে। কিন্তু সে তো ঠিকই করতে পারছে না কি খাবে। এত রকম ছবি দেওয়া আছে, তারপর পিৎজার এত ভ্যারাইটি, তার তো মাথাই নষ্ট। পিৎজা খাবে না বার্গার খাবে? সকালে তো ব্রেকফাস্টে একবার বার্গার খেয়েছে, আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম। কিন্তু এখন আবার সেই বার্গারের দিকেই একটু এগোচ্ছে। একবার ফ্রেঞ্চ ফ্রাইজ, একবার বলে বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাইজ, আবার বলে শুধু চিকেন নাগেটস খাবে। কি খাবে কিছুই ওর মাথায় আসছে না। পারলে সবগুলোই তুলে নেয়, এত ভালো ভালো খাবার বলে কথা, কি বুঝলেন? এখন আমরা স্টেশনে ওয়েট করছি ট্রেনের জন্য। ফ্লাইট থেকে নেমে একটা ট্রেনে করে তবেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো। কিন্তু মিশার তো ধৈর্য মানছে না, সে শুধু বারবার যাচ্ছে আর দেখছে ট্রেনটা কখন আসবে। একটু টায়ার্ড হয়ে পড়েছে, আমরা আসলে সকাল সকাল বেরিয়েছিলাম তো। কিন্তু টায়ার্ড হলে কি হবে, চালিয়ে যাচ্ছে। বেড়াতে এসছে, আগে থেকেই বলেছিলাম বেড়াতে গেলে তো হাঁটি হাঁটি করতেই হবে, টায়ার্ড হলেও ঘুরতে হবে। তাই জন্য সে সেটাই করে যাচ্ছে যাচ্ছে আর বারবার করে দেখছে ট্রেন আসছে, কোন দিক দিয়ে আসছে, ওই ট্রেনটাই যাব কি না। তার এখন ট্রেন নিয়েও নাচ শুরু হয়ে গেছে। সেটাই করো, কি আর করব, এখন তো বেশ খানিকক্ষণ টাইম আছে ট্রেনের জন্য। আমি মা যাব, আমি মা বাবা যাব। স্টেশনে ঢোকার আগে পিৎজা অর্ডার দিয়েছিলাম, ওর বাবা পিৎজা নিয়ে চলে এসছে। একবার খালি আনন্দটা দেখো, পিৎজাটা
সে তো এখন পিৎজা খাবে, আর নিজের যতক্ষণ না খাওয়া হবে কাউকে দেবে না। ইস, ওরকম কেউ করে? প্যাকেটটা খাস না, প্যাকেটটার দিকে মুখ দিচ্ছিস কেন? স্যানিটাইজার নিয়ে তারপরে, আগে স্যানিটাইজার হাতে নেবে তারপরে। পিৎজাগুলো দেখতে ছোট মনে হলেও বেশ বড় ছিল, তাই একটা একটা করে খেয়েই মোটামুটি আমাদের পেট ভরে গেছে। আর আমাদের এখন ট্রেনও চলে এসছে, তাই আমরা চললাম ট্রেনের দিকে উঠবো বলে। কোচ নাম্বারটাও খুঁজতে হবে, এখানে আবার খুব ভালোভাবে আমাদের যেরকম ইন্ডিয়াতে দেওয়া থাকে সেরকমভাবে কোচ নাম্বার দেওয়া নেই, তাই একটু বুঝতে প্রথম প্রথম অসুবিধা হচ্ছিল। যাই হোক, এটাতে উঠে পড়ি, ভেতরে ভেতরেও সিট নাম্বার খুঁজে যাওয়া যাবে, তাই জন্য আমরা উঠে পড়ছি। এমনিতেই ভারী ব্যাগ, বেশিক্ষণ এদিক ওদিক টেনে নিয়ে যাওয়া যায় না, অনেক দিনের ট্যুর, তাই আমরা উঠে পড়লাম ট্রেনে। বেশি দূর হাঁটতে হবে না, খুঁজে বেড়াচ্ছে, নিজেই খুঁজে নেবে, সব কাজ ওকে নিজে করতে হবে। দেখেছো, আমরা যাব একদিকে, ও চলেছে আর একদিকে। এত দুষ্টু এই মেয়েটা। তার বাবা বলছে দাঁড়াবে না। মামা ওয়েট করো, মামাম। একটা কথা শোনে না আমার। বাবা বকলে তখন কান্না করবে, আর আমি বলবো তখন শুনবে না। আমি বকে যাচ্ছি, পাশের লোকজন আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছে। কি আর করব, মেয়ের জন্য তো করতেই হবে। যাই হোক, ফাইনালি আমরা আমাদের সিট পেয়ে গেছি। ভালোই হয়েছে, একটা সাইডে কেউ নেই, কোনো ঝামেলা নেই, নিজেরা আরামসে বসতে পারবো। হ্যাঁ, তুই বস আগে, বসে পড়। আর শুধু শুধু বসলে তো হবে না, তাকে এখন ব্যাগ খুলতে হবে, তারপরে সে জ্যাকেট খুলবে। বুঝতে পারছে না, ও বসতেই পারছে না ব্যাগ নিয়ে। ঠিক আছে, আর রাগ করতে হবে না, কিছু বললেই আগে রেগে যাবে। একটু কিছু বললে তখনই রাগ, মানে এত রাগ হয়ে গেছে এই মেয়েটার, কথায় কথায় খালি রেগে যায়। যাই হোক, আমরা এখন ট্রেনে বসে চললাম। ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি। সে আর পারছে না, সেই সকালবেলা ঘুম থেকে উঠেছে, সারাদিন ঘুমোয়নি। এখন কোথায় যাচ্ছিস হেঁটে হেঁটে, একটু বস সোফাতে। ওদিকে কিছু নেই, আগে চাবিটা দিক তবেই না আমরা যাব। শুনবে না, বসতে বললেও বসবে না। ওকে আমি কখন থেকে বলে যাচ্ছি গিয়ে বস, আমার মুখের দিকে একবার দেখছে, একবার ওই দিকে দেখছে। আগে রুম নাম্বারটা দেবে তবেই না আমরা রুমে যাব। সোফাতে গিয়ে বসে পড়, বাবা ফর্মালিটিসগুলো করে নিক, তারপরে আমরা যাব রুমের মধ্যে। না, ওদিকে যাব না, আমরা তো রুম নাম্বারই জানি না, ওদিকে কি করে যাব। আমার ঘুম পেয়েছে। গুড নাইট, টাটা।